গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে বুধবার, মেয়ের স্কুলে ইয়েলো ডে সেলিব্রেশন হবে, তাই কালকেই গ্রুপে মেসেজ এসেছিল আজকে যেন ইয়েলো ড্রেস পরিয়ে পাঠানো হয় আর একটা যে কোনো ইয়েলো অবজেক্ট দেওয়া হয় যেটা ও সঙ্গে করে নিয়ে যাবে। তাই সকাল সকাল উঠে মেয়ের জন্য দুটো ইয়েলো ড্রেস বের করেছিলাম। তো মেয়ে যেটা বললো মেয়েকে সেটাই পরিয়ে দিয়েছি, রেডিও করে দিয়েছি। আর এই একটা খেলনার মধ্যে খুঁজে খুঁজে আম পেলাম, সেই আমটাতে ওর নাম লিখে লেবেল করে দিয়েছি। আর এই যে ওর টিফিন দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি মাত্র তো 2 ঘন্টা স্কুল, তারপর সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট করেই স্কুলে যায়। তো সেরকম কিছু স্কুলে দেওয়া হয় না, ওই একটুখানি কেক বিস্কিট বা একটু ফ্রুটস দেওয়া হয়। তো আজকেও সেরকমই একটুখানি আঙুর দিয়ে দিয়েছি। আঙুর দিলে আবার ওর অনেক জ্বালা, জানেন তো, আঙুরের খোসাটা ছাড়িয়ে দিতে হয়, তা না হলে যেমন টিফিন নিয়ে যাবে সেরকমই টিফিন নিয়ে ফেরত চলে আসে। আবার যদি 2-4 দিন না দিই তাহলে আবার বলবে যে মা আঙুর দিও। এই যে মেয়ে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। অন্যদিন আমাকে না নিচে আসতে হয় না, বা আমাকে আসতে বলেও না, আজকে আমার হঠাৎ আবদার করলো যে মা চলো নিচে আমায় ছেড়ে দিয়ে আসবে, তাই আমি আর কি নিচে অবধি এলাম। আর তা না হলে আপনারা আগের ভিডিওতে দেখেছেন তো, ওই ব্যালকনি থেকে আমি টাটা করে দিই। মাম্মাম টাটা। মেয়েকে তার বাবা স্কুলে দিয়ে চলেও এসেছে, আর আমরা আজকে তাড়াহুড়ো করে ব্রেকফাস্টও করে নিয়েছি। অ্যাকচুয়ালি শনি আর রবিবার ছাড়া কোনোদিনই আর ধীরে সুস্থে বসে দুজনে একসাথে ব্রেকফাস্ট করা হয় না। ওকে আমি ব্রেকফাস্টটা বানিয়ে দিই, তারপরে ও ওর মতো টুকিটাকি যদি অফিসে কোনো কাজ থাকে করতে থাকে ব্রেকফাস্ট করে নেয়, আর আমার তো এই কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট হয়ে যায়। তো আজকে মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পথে একটু ইলিশ নিয়ে এসছে, তো বানাবো আজকে ইলিশের ভাপা। দেখলেনি তো আগের দিনে যে কৌটোটা নিয়ে এসেছিলাম, এখনও একদিনও বানানো হয়নি, তাই ভাবলাম যে আজকেই বানাই। তার জন্য আমি দেখুন এখানে মিক্সিতে আমি 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, সামান্য পরিমাণ মতো নুন, আর 3টে কাঁচা লঙ্কা। সর্ষের মধ্যে যদি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আপনি পেস্ট করেন দেখবেন সর্ষেটা একদম তেতো হয় না। আর পোস্ত অনেক সময় ভাপাতে অনেকেই দেয় না, বাট আমি দিয়েছি, আমার ভালো লাগে। তারপর এখানে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেব, তাহলে কী হয় বলুন তো, মাছের ভেতর পর্যন্ত ভালোভাবে লবণটা যায়। আর এখানে আমি সব কটা ভাপাতে দেব না, কিছু আজকে বলেছে ভাজা খাবে, তো কিছুটা ভাজবো আর কিছুটা হচ্ছে ভাপা বানাবো। তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি একদম সামান্য পদ্ধতিতে কিভাবে আমি ভাপা বানাই। ভাপা বানাতে তো সবাই আমরা জেনে থাকি, তবে সবার পদ্ধতি আলাদা আলাদা হয়। আমাদের যেমন মায়েরা যাদের ছোটো বাচ্চা সবসময় শর্টকাট খুঁজি, তো একদম শর্টকাট পদ্ধতিতে সামান্য এই দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি ভাপা বানাচ্ছি। দেখুন আমি মিক্সিতে পেস্টটা বানিয়ে নিয়েছি, তারপরে আমি যেই পাত্রে বানাবো সেই পাত্রে আমি পেস্টটা নিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিলাম। এরপর যে আমি আগের থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ওপর থেকে একটু ভালো করে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর আমি কড়াইতে জল গরম করেছি, তারপর এটা বসিয়ে ঢেকে দেব। ঢেকে একদম স্লো হিটে আমি হতে দেবো। দেখলেনি তো মেয়ে চলে এসেছে, তো মেয়েকে ওই খেলতে বসিয়ে দিয়েছিলাম একটু রং পেন্সিল দিয়ে। আজকাল মেয়ের খুব পছন্দের খেলা হয়েছে ওই রং পেন্সিল দিয়ে নানা রকমের ছবি আঁকা।
ছবি তো কিছু আঁকতে পারে না, মোটামুটি ওই দেওয়াল, বই, খাতা সবের মধ্যে মোটামুটি একটা ছবির আকার আঁকলেই হলো আর কি। তো গিয়ে দেখি ওই রং পেন্সিলের ঢাকনাগুলো হাতের মধ্যে, আঙুলের মধ্যে পড়ে মাও কাও করছে। তো মাছের মাথাটা ইলিশের আছে, আর রাখবো না, পুরো মাছটাই তো ভেজে নিচ্ছি, তাই ভাবলাম কি একটু ওই কুমড়ো পুঁই শাক দিয়ে মাছের মাথাটা বানাবো। আর এই দেখুন আমার ইলিশের ভাপাটা হয়ে গেছে, ওটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি, বাট ওটা কিছুক্ষণ ওইভাবেই ঢাকা থাক। আর আমি এদিকে বসিয়েও দিয়েছি, কুমড়ো ওই একইভাবে কাটতে আছি, এক এক রকমভাবে দিতে আছি, সেরকম কিছু না। আর এই দেখুন ভাপাটা আমায় খুলে নিতে হলো, অ্যাকচুয়ালি ওর অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমার এখনও পুঁই শাক তরকারিটা হয়নি। তো বললো পুঁই শাক না হলেও হবে, আমাকে তুমি এই ইলিশ ভাজা আর ইলিশ ভাপা দিয়েই এখন ভাত দিয়ে দাও, আমি ওটা খেয়ে অফিসে চলে যাবো। তাই এই যে কর্তামশাইয়ের যেহেতু আজকে একটু ইলিশ মানে বানিয়েছি ইলিশ ভাপা, তাই একটু সাজিয়ে গুছিয়ে কর্তামশাইকে খেতে দিলাম। সকালবেলা কী বলুন তো, এত তাড়াতাড়ি কর্তামশাই অফিসে বেরোয় খেয়ে দিয়ে, আমার কখনোই আর এই সকালবেলাটা ওকে একদমই সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া তো হয়ই না। অর্ধেক সময় অর্ধেকটা মানে সবজি না হয়েও খেয়ে বেরিয়ে যায়। এই যে দেখুন আজকে যেমন তাড়াহুড়ো করছে, তো এই ইলিশ মাছের একটা ভাজা দিলাম, একটু তেলটাও তুলে রেখেছিলাম দিলাম, আর একটা ইলিশ ভাপা। এতেই অবশ্য ওর মানে কমপ্লিট হয়ে যায়, কারণ আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া নিয়ে একদমই কোনো চাপ নেই, আপনি যেমনভাবে আপনি খেতে দেবেন তাতেই মোটামুটি সন্তুষ্ট। চলুন তাহলে দিয়ে আসি। বাবা কাঁচি দিয়ে কাটতে হবে না, তুমি হাত দিয়ে করো, হাত দিয়েই তো হবে। বাবাই কাঁচিটায় হাত কেটে যাবে কিন্তু, ওই দোকানটা দেখো, ওখানটায় হাত দিয়ে করো, ওই হ্যাঁ হাত দিয়ে ছেঁড়া হয়ে যাবে, হাত দিয়ে ছেড়ো। এখন বাজে ওই দুপুর 1টা মতো, মেয়েকে স্নান করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। তো ওই মেয়ের ঘরে পড়া 2টো ড্রেস অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে একটা এসেছে। আমি ওর ঘরে পড়া ম্যাক্সিমাম ড্রেসগুলো ওই ফার্স্ট ক্রাই থেকেই অর্ডার দিয়ে দিই। ওই ঘরে পড়া ড্রেস কেনার জন্য আর বাইরে বেরিয়ে একদমই যেতেও ইচ্ছা হয় না, কেনাও হয় না। ঘরে পরা ড্রেস আর বাইরে পরা ড্রেস হলেই হলো। মেয়ের এই ড্রেস দেখে এত খুশি মানে বলে বোঝাতে পারবো না। এই দেখুন না, নিজেই পার্সেলে আসা থেকেই অস্থির হয়ে যাচ্ছিল যে কখন ওপেন করবে আর ওটা পরবে। মোটামুটি মেয়ে ওটা পরেও নেবে। আর এই যে খুলে, যেহেতু ও রেড কালারেরই পরে আছে আর রেড কালারে এসেছে, তো নিজের থেকেই বলছে মাম্মাম সেম সেম। আর মোটামুটি এই ড্রেস নিয়ে এখন ওকে ড্রেসটা পরিয়েও দিতে হবে, আর এখনও খুলতেও চাইবে না। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি। যদি ভিডিওর কোনো কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা। মামা কোথায় গেছে? দেখো